বউবাজার বিপর্যয় সেই ভয়ঙ্কর স্মৃতি হয়তো এখনো ফিকে হয়ে যায়নি। আর এরই মধ্যে পার্পল লাইনে কি ফের সিঁদুরে মেঘ? কেন এই কথা বলছি? কারণ পার্পল লাইনে অর্থাৎ খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, এই যে খিদিরপুর ভিক্টোরিয়া, এই দুটি স্টেশনে কিন্তু ভূগর্ভস্থ। আর এই ভূগর্ভস্থ হওয়ার কারণে ওপর দিয়ে যে যে জায়গাগুলো গেছে তার মধ্যে অবশ্যই বন্দরের একাংশ রয়েছে ফোর্ট উইলিয়াম, আর সেই সঙ্গে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিছুটা অংশ। এমনিতেই কিন্তু মানে মাটির তলা দিয়ে যে কাজ, সেই সুড়ঙ্গ কাজ করছে ইতিমধ্যে টানেল বোরিং মেশিন দুটো কাজ করছে, একটা হচ্ছে দুর্গা, একটা হচ্ছে দিব্যা। এই দুটো মেশিন কাজ করছে। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি সেই আবারও ভয়ঙ্কর পরিণতি? এই আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। অনেক বাধা বিপত্তি কাটিয়ে শুরু হয়েছে মেট্রোর পার্পল লাইনের কাজ। আশায় বুক বাঁধতে শুরু করেছেন খিদিরপুরবাসীরা, কিন্তু দানা বাঁধছে আশঙ্কা। কারণ পূর্ব ইতিহাস উকি দিচ্ছে বউবাজারের স্মৃতি। এর আগে বউবাজার মেট্রো সুড়ঙ্গের কাজ চলাকালীন একাধিকবার বিপর্যয় নেমে এসেছে। প্রথম বিপর্যয় 2019 সালে 31শে অগস্ট। মেট্রোর টানেল খোঁড়ার সময় হঠাৎ ভূগর্ভস্থ ওয়াটার পকেট লিকেজ। মাটি ধসে কয়েকদিনের মাথায় হিদারাম ব্যানার্জি লেন, দুর্গা পিথুরি লেন কার্যত মুছে সাফ। ভেঙে পড়ে একের পর এক বাড়ি। দ্বিতীয় বিপর্যয় 2020 সালে সেপ্টেম্বরে। বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের বিপরীত দিকে একের পর এক বাড়িতে ফাটল। কারণ একই, ওয়াটার পকেট লেভেল শিফটিং। তৃতীয় বিপর্যয় 2022 সালের নভেম্বর মাস। আবারও একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। জল ও মাটির মধ্যেকার গ্যাপ কংক্রিটের ঢালাই বা গাইডিং করে কোনো ক্রমে কাজ শেষ করেছে মেট্রো। এবার 2025 সাল, দিনটা 10ই জুলাই। আলিপুর বডিগার্ড লাইনের বাউন্ডারি ওয়াল নিয়ে রেল রাজ্য টানাপোড়েনের পর এসেছে সবুজ সংকেত। খিদিরপুর ভিক্টোরিয়া ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হয়ে পার্ক স্ট্রিট। আদিগঙ্গা বা টালিনালার নিচের মাটি চিরে প্রতিদিন তৈরি হচ্ছে পার্পল মেট্রোর সুড়ঙ্গ পথ। সিঁদুরে মেঘ দেখছেন নির্মাণ বিশেষজ্ঞরা। কলকাতার গর্ব ভিক্টোরিয়া, ব্রিটিশ আমলের হেরিটেজ ভিক্টোরিয়া মেমোরিয়াল এই মুহূর্তে একটি আন্তর্জাতিক হেরিটেজ। খিদিরপুরে টানেল বোরিং মেশিন কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। দিব্যা এবং দুর্গা তারা মাটি কাটছে এবং খিদিরপুর থেকে সোজা মেট্রো সুড়ঙ্গ পথ চলে আসছে এখানে, যেখানে তৈরি হচ্ছে ভূগর্ভস্থ ভিক্টোরিয়া স্টেশন। এখানেই কোথাও না কোথাও সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। প্ল্যানিং করতে হবে এবং প্ল্যান অনেক সময় তো চেঞ্জ হয়। আজকে যখন বউবাজারে ওটা যখন চেঞ্জ করতে গিয়ে ওটা যখন প্ল্যানটা যখন তৈরি হয়েছিল তখন একরকম ভেবে করা হয়েছিল, তারপরে আর এক রকম ভাবে ভাবনা চিন্তা কেউ করেছেন। যারা করেছেন তারা নিশ্চয়ই ভালো বুঝেই করেছেন। ভালো বুঝে করুন আর খারাপ বুঝে করুন, যেটা করেই করুন, ফল কিন্তু খুব একটা ভালো হয়নি। জোব চার্নক মাটির যে চরিত্র দেখে খিদিরপুরে নৌবন্দর তৈরি করেছিলেন, তার সঙ্গে আজকের কলকাতার মাটির আকাশ পাতাল ফারাক। গত 500 বছরে কলকাতার মাটিতে জলের পরিমাণ অনেক বেড়েছে রাস্তায় ধস নামার প্রবণতা। এই অবস্থায় সুড়ঙ্গ কেটে মেট্রোর কাজকে অবৈজ্ঞানিক আখ্যা দিচ্ছেন পরিবেশ গবেষকেরা। কলকাতার মাটি অলরেডি লুজ হয়ে গেছে, তলা থেকে সলিফ্লাকশন অত্যন্ত দ্রুত গতিতে ঘটছে এবং লিকুইফ্যাকশন এত প্রবল পরিমাণে ঘটছে, আলটিমেটলি ওপরের দিকে কোনো স্ট্রাকচারই সঠিকভাবে দাঁড়িয়ে থাকার মতো অবস্থাতে নেই। তার যে প্রেশার এবং তার সাথে সাথে কলকাতার মাটি প্রত্যেক 1.5 থেকে 2 বছর অন্তর তার ওয়াটার লেভেল ফ্ল্যাকচুয়েট করে, ফলে এই যে ট্রিমেন্ডাস ফ্ল্যাকচুয়েশন, এই ফ্ল্যাকচুয়েশনটাকে ধরে রাখার মতো ক্ষমতা কোনো টানেলের নেই। ফলে ন্যাচারালি যখন মানে ফ্লুইড প্রেশার যখন আসবে তলার থেকে, তখন কিন্তু কিছু করার থাকবে না। সেক্ষেত্রে নিঃসন্দেহে মাথার উপর ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ফোর্ট উইলিয়াম আগামী দিনে কোন ধরনের ঝুঁকির মুখে পড়তে চলেছে তার উত্তর সময় দেবে। তবে আশঙ্কার যে 16 আনা কারণ রয়েছে তা অস্বীকার করছেন না দুজনের কেউই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।